হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইসলাম সহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ মিলে ঢাকায় একটি আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি সম্মেলন করার প্রস্তাব দিয়েছেন ধর্মীয় নেতারা। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলিম সহ বিভিন্ন ধর্মের নেতারা এ প্রস্তাব দেন। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির গেটে ধর্মীয় নেতারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি সম্মেলনের বিষয়ে সরকারের অবস্থান সম্পর্কে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, এটি একটি প্রস্তাবনা। বিষয়টি উপদেষ্টা পরিষদ খতিয়ে দেখবে। দেশের এবং জনগণের ভালোর জন্য যেকোনো উদ্যোগ নিতে আমরা রাজি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। তিনি বলেন, আমাদের দেশের সংখ্যালঘু ভাইয়েরা নিরাপদে আছেন এবং তারা আরও নিরাপদ থাকবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে যেমন সরকার কাজ করছে, তেমনি ধর্মীয় নেতৃত্ব তাদের নিরাপত্তার জন্য কাজ করছে। তিনি বলেন, মূলত এই বার্তা প্রধান উপদেষ্টাকে দেওয়ার চেষ্টা করেছি। আমরা ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ থাকব। আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ সবাই মিলে এই মাটি ও দেশকে এগিয়ে নিতে চাই এবং দেশের অগ্রগতির জন্য সবাই মিলে কাজ করব। বিভেদ সৃষ্টিকারীদের প্রোপাগান্ডা থেকে সতর্ক থাকতে হবে।